শক্তভাবে এটা প্রতিরোধ করি। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক যৌথ প্রতিবাদ সভার আয়োজন করে সম্পাদক পরিষদ এবং নিউজ পেপার অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। প্রতিরোধ করতে হবে। সভায় বক্তারা জানান, প্রথম আলো ডেইলি স্টার নয়, বরং গণতন্ত্রের ওপর আঘাত এসেছে, জুলাই আন্দোলনের ওপর আঘাত এসেছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। এই যে বাংলাদেশের মানুষ জাতীয় নিরাপত্তার ঝুঁকির সম্মুখীন, এটি নিয়ে কি এই কর্তৃপক্ষ কোনো আলোচনা করেছেন? তাদের মধ্যে কোনো সমন্বয় আছে? তারা কোনো কৌশল ভেবেছেন প্রতিরোধ করার, প্রতিকার করার? তারা কি আসলে সাইলোর মতো কাজ করছেন নাকি কিছুই করছেন না, শুধু অন্তর্দ্বন্দ্বে লিপ্ত? আমি জেনে শুনে বলছি। এইটা যদি সারা পুনঃস্থাপন করতে না পারে, তাহলে আগামী দিনে এই যে উত্তরণের যে প্রক্রিয়া, অভ্যুত্থানের যে আদর্শ, সেটাও তারা রক্ষা করতে পারবে কিনা আমার সেই ক্ষেত্রে সন্দেহ আছে। যত ইলেকশন সামনের দিকে এগিয়ে আসবে, ততই আরো বোধহয় এই ধরনের প্রচেষ্টা চলতে থাকবে। দেয়ালে পিঠ থেকে গেছে, প্রতিবাদ শুধু না, প্রতিরোধ করব আমরা। এ সময় সম্পাদক পরিষদের নেতারা বলেন, উদ্দেশ্য শুধু ভবনে আগুন দেওয়া ছিল না, হত্যা করার উদ্দেশ্য ছিল। সংবাদপত্র যদি ধ্বংস হয়ে যায়, তাহলে কখনো গণতন্ত্র শক্তিশালী হবে না। তাই গণতন্ত্রের স্বার্থে এই অশুভ শক্তিকে প্রতিরোধ করতে হবে। আগুন 4-5 থেকে আগুন লাগে, যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। They didn't only want to burn the building, they wanted to murder the staff of Daily Star. রাজনৈতিক দলের নেতারা জানান, সরকারের দুর্বলতার কারণেই দেশে মব ভায়োলেন্স হচ্ছে। নির্বাচন বানচালের পায়তারা করছে একটি মহল। কে বা কারা জড়িত, আমাদের প্রত্যেকেরই নিজেদের জন্য, দেশের জন্য, জাতির জন্য, আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি চিহ্নিত হওয়া উচিত। তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত, তাদেরকে শাস্তির মুখোমুখি করা উচিত। এটি কোনো রাজনৈতিক দিক বিবেচনা করলে শুধু আলোচনা করলেই হবে না, এটার সাথে গভীর ষড়যন্ত্র জড়িত। এটা বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ, পুরো পরিষ্কার ধারণা, নির্বাচন বানচাল করা এবং পুরো প্রসেসটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাতে করে আমরা গণতন্ত্রের জায়গায় পৌঁছাতে না পারি। কাজে এখানে সম্মিলিত লড়াইয়ের প্রশ্ন আছে। কিন্তু 1.5 বছর পার হয়ে গিয়েছে, এখন যেটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশের রাজনীতি, নির্বাচন, সেটাকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা চক্রান্ত। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু সচেতন হলে চলবে না, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদেরকে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। গণতন্ত্রকামী সব মানুষের এক হওয়ার অনুরোধ জানান মির্জা ফখরুল। বাংলাদেশকে ভালোবাসেন, তারা সবাই ঐক্যবদ্ধ হন, এই অপশক্তিকে রুখে দিতে হবে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।